ক্যামেরার সামনে কে সিনিয়র কে জুনিয়র দেখার সুযোগই নাই। তুমি সত্যিকার অভিনেতা হও। বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে 4 তলা উপরে ট্রেন হবে ডিরেক্টরই জন্ম হয়। সেই লঞ্চ কেটে লোহার দিয়ে আমি হায়েস সাহেবকে ফাঁসিতে ঝুলাই রাখলাম। আমার কিন্তু কিলহিমে মাথা ফাটছে মিশা মামা, রিভেঞ্জও মাথা ফাটছে মিশা মামা, দুই ছবিতে কিন্তু তার মাথা ফাটছে। এই রিভেঞ্জ কিন্তু মিশা মামার জীবনের শ্রেষ্ঠতম একটা ছবি, আজকে বলে দিলাম। কাজী হায়াতের শ্রেষ্ঠতম অভিনয় রিভেঞ্জ, এটা উনি স্বীকার করতে বাধ্য। এই দুইটা লোকের শ্রেষ্ঠতম অভিনয়, রওশনের শ্রেষ্ঠতম অভিনয়, আমি 3 জনের অভিনয় বলবো, তাদের জীবনের শ্রেষ্ঠ অভিনয় রিভেঞ্জ। এবং রিভেঞ্জটা যারা দেখবে না তারা মিস করবে। ভাইয়া কেরানীগঞ্জ জন লঞ্চে ফাইট শুটিং করলেন, এই রিক্সি শুটিং গুলি ভালো সরঞ্জাম না থাকা সত্ত্বেও এত শুটিং। আমি একটা কথা বলি, 4 তলা লঞ্চ, সেই 4 তলা লঞ্চের ভিতরে আমি ক্রেন উঠাইছি। ইন্ডাস্ট্রিতে, বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে 4 তলা উপরে ট্রেন হবে ডিরেক্টরই জন্ম হয়। সেই লঞ্চ কেটে লোহার দিয়ে আমি হায়েস সাহেবকে ফাঁসিতে ঝুলাই রাখি। বাংলাদেশে কোনো ডিরেক্টরই জন্ম হয় নাই যে ওই হায়েস সাহেবকে এই শটটা দিবে, না আমি এই শট নিয়ে আসলাম। এটা হায়াত ভাইকে জিজ্ঞেস করে দিই। হ্যাঁ, দামি ছাড়া উনি নিজে ফাঁসির ভিতরে ওনাকে ঝুলাই রাখছি, ঠিক আছে? এই শট বাংলাদেশে কোনো ডিরেক্টর নিতে পারছেন না, আমি যাই ওনাকে। আর এইভাবে একটা পাতলা 2টা রডের উপরে আমি তাকে খাড়া করছি। যদি আল্লাহ তাআলা না করুক, একটা কিছু হয়ে যেত, সারা জীবন আমি দোষে চলবো, সারা জীবন নিজেকে ক্ষমা করতে। তাহলে এই রিস্কটা কেন নিলেন? দিছি, এখন গল্পে তো আমি নিছি, আমি তো গল্পতে ছাড় দেবো, গল্প তো আমি ছাড় দিব না। আমার তো গল্পতে ডিমান্ড, এটা আমি তো ছাড় দিব না। যমুনা পাড়ে শুটিং করার সময় আপনার মানে 2টা ঘটনা। যমুনা পাড়ে রওশন যখন মিশা মামার সাথে ফাইট করে, তখন রওশন একটু নার্ভাস। তখন যে তুমি যদি মিশা মামা সিনিয়র, নো, স্ক্রিনে ক্যামেরার সামনে কে সিনিয়র কে জুনিয়র দেখার সুযোগই নাই। তুমি সত্যিকার অভিনেতা হও। এবং মিশা মামা আমার কথাটাই বলছে যে রওশন তুই আমাকে এমনে মার, অমনে মার, এমনে মার, ঠিক আছে? তো এইটা আমার বেশি ভালো লাগছে মিশা মামা যখন বলছে মার। এবং মিশা মামা যথেষ্ট হেল্প করছে রওশন। এবং মিশা মামা অসুস্থ শরীরে যেভাবে আঘাত পেয়ে মাথা তো ফেটেই গেল মিশা। আমার কিন্তু কিলহিমে মাথা ফাটছে মিশা মামা, রিভেঞ্জও মাথা ফাটছে মিশা মামা, দুই ছবিতে কিন্তু তার মাথা ফাটছে। মাথা ফেটে গেছে, মাথা ফেটে গেছে না, কিলহিমে কিন্তু অনন্ত মারি মারছে, বার্থডে মাথা ফেটে গেছে কিন্তু, ঠিক আছে? ওই অবস্থায় উনি অ্যাক্টিং করছে, অ্যাক্টিং ছিল, এবং ওই অবস্থায় সে অ্যাক্টিং ছাড়ে না, কিন্তু অ্যাক্টিং ধরে রাখে, ঠিক আছে? এই যে মিশা মামার গুড, মিশা মামার যে গুড, মাথা রক্ত পড়তেছে, তারপর সে অ্যাক্টিং ছাড়ে না। পরে তো আমি হসপিটাল নেটওয়ার্ক নিয়ে গেলাম, ঠিক আছে? নিয়ে আসলাম ওই কিলিমের সময়। রিভেঞ্জে তো রাত বাজে তখন 3টা, ঠিক আছে? যখন এই করে তখন বাড়ি লাগে তখন মিশা মামার এখান থেকে ফাইটা যায় কিন্তু রক্ত বেরিয়েছে। কিন্তু ওইখানে পরে আমরা কিন্তু ওই ফাটা অবস্থা, হ্যাঁ, তার কিন্তু একটা শিলির মতো হয়েছিল, আমি জানি। সেই শিলির পরের দিন সকালবেলা যায় ফাটা অবস্থায় কিন্তু শুটিং। এই রিভেঞ্জ কিন্তু মিশা মামার জীবনের শ্রেষ্ঠতম একটা ছবি, আজকে বলে দিলাম। 2টা লোক আজকে ক্যামেরার সামনে বলে দিলাম। 1 নম্বর কাজী হায়াত, উনি বাংলাদেশের বিখ্যাত ডিরেক্টর, এক নিঃসন্দেহ, আমি স্বীকার করি। বাট কাজী হায়াতের শ্রেষ্ঠতম অভিনয় রিভেঞ্জ, এটা উনি স্বীকার করতে বাধ্য। আমার বিশ্বাস যদি ফেয়ার হয় তাহলে উনি ওনার এই ন্যাশনাল অ্যাওয়ার্ড কেউ কিনে নিতে পারবেন। সেকেন্ড, মিশা মামা তার জীবনের শ্রেষ্ঠতম অভিনয়। মিশা মামা আমার সামনে বসুক, চ্যালেঞ্জ করলাম মিশা মামা শ্রেষ্ঠতম অভিনয়। কারণ মিশা মামা এই ছবিতে এর থেকে জেড পর্যন্ত সবাইকে আপনি বেরোবো এবং খুব পোলাইটলি, কোনো রাগ মানে রতে বা জোরে উচ্চারণ নিয়ে কোনো কথা বলতে দেয় নাই। বারবার সে চলে যেতে চায়, জোরে জোরে কথা বলে সে চলে যেতে চায়। কিন্তু এই ছবি দাবি এই হলো মিশা মামা। এই 2টা লোকের শ্রেষ্ঠতম অভিনয়, রওশনের শ্রেষ্ঠতম অভিনয়, আমি 3 জনের অভিনয় বলবো, তাদের জীবনের শ্রেষ্ঠ অভিনয় রিভেঞ্জ।